অনেক সময় না চাইতেও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিন্তু অনেক কিছুই করতে হয়। ঘুম থেকে ওঠা মাত্র এই বারান্দার দিকে গিয়ে দেখতেছি এত সুন্দর বাতাস বইতেছে, সকালটা একেবারে স্নিগ্ধ। তারপর ফ্রেশ হয়ে আমি নাস্তা রেডি করতে চলে আসলাম। আমার যেহেতু প্রায় সময় ফ্রোজেন করা রুটি বা পরোটা থেকে যায়, তো ঝামেলা তেমনভাবে হয় না। আমার একটা জিনিস ভালো লাগে, ফ্রোজেন করে রাখার পরেও যে রুটিগুলো এত সুন্দরভাবে ফুলে ওঠে না, খুব ভালো লাগে, একদম ফুলকো ফুলকো। তারপরে এদিক দিয়ে একটু আলু ভাজিও করে নিচ্ছিলাম, রুটির সাথে আলু ভাজি, এই কম্বোটা না একেবারে বেস্ট বলে মনে হয়। তো সকালের নাস্তা সেরে ফেলার পরে বললাম না, অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছুই হয়ে যায়। যেহেতু ভাড়া বাসায় থাকি, তো নিজস্ব বলতে তেমন একটা স্বাধীনতা নিজে চাইলেও করতে পারি না। হঠাৎ করে জমিদারের ওখান থেকে রং মিস্ত্রি এসে বলতেছে তারা নাকি বাইরে রং করবে, গাছগুলো সরিয়ে রাখতে হবে। আমি আবার এই কথা শোনা মাত্রই তাড়াহুড়া করে গিয়ে গাছগুলো সরিয়ে রাখতেছিলাম। এদিক দিয়ে মাধবীলতা গাছের মধ্যে অলরেডি কলি আসা শুরু করে দিয়েছে। তারপর অলকানন্দ, খুব সুন্দর একেবারে ফুলগুলো, আমার চেয়েও অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। সেই হিসেবে আমার একটু এগুলো সরাতে কষ্টই হয়েছিল। একটা বারান্দার গাছগুলো সরিয়ে আবার আরেকটা বারান্দার মধ্যে চলে আসলাম। বলে না, সব কিছু আসলে একদিনে হয় না। আমার এই গাছগুলো আমি অনেক দিন ধরে একটু একটু করে রাখতে রাখতে অনেকগুলোই গাছ হয়ে গেছিলো। মাশাল্লাহ, পুদিনাগুলো এত সুন্দর হয়েছিল না। তো টুকটাকভাবে দেখতেছি বারান্দার এক কোণা ভরে গেছে এই গাছগুলো সরাতে সরাতে। আমি ছোটোবেলা থেকেই ফুল গাছ খুবই পছন্দ করি। আমার হাজব্যান্ড তো রীতিমতো আমাকে বলে আমি নাকি বাইরে কোথাও কোনো কিছু আনতে গেলে আমি গিয়ে ফুল গাছই কিনে নিয়ে আসব। কারণ ও ভালো মতোই জানে আমি ফুল গাছ কতটা পছন্দ করি। হাতের মধ্যে গোলাপের কাঁটা ঢুকে গেছিলো, এটাই দেখতেছিলাম। সবগুলো গাছকে আমি একে একে এক জায়গায় এনে রাখতেছিলাম। আসলে এই জিনিসটাও আমার খুব খারাপ লাগতেছিল, কারণ প্রকৃতি না নিজস্বভাবে যেটা বেড়ে ওঠে সেটার মধ্যে যদি মানুষের ছোঁয়া লাগে, আমার কাছে মনে হয় গাছগুলো তেমনভাবে আর সতেজ থাকে না। প্রত্যেকটা গাছের মধ্যে টুকটাকভাবে ফুল ফুটেছিল, কিন্তু পরে নয়নতারা ফুলটা জড়ে গেল, আমি একটু হাতে নিয়ে ডং করতেছিলাম। কিছুক্ষণ পরে দেখি আমার বারান্দার একেবারে বেহাল দশা, পানি পড়ে এক অবস্থা। তো এই তো এইভাবে করেই কিন্তু আবার কাজ বেড়ে গেল।